মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরো কত কি যে পারে রনি, ক্ষমতা আছে বলতে হবে। সব কিছু পারে, শুধু মা হতে পারে না। তুমি বাবা মায়ের কাছে যেতে পারলে না বলে মন খারাপ নাকি? না রে, উল্টে বাবা মায়ের কাছে যেতে পারিনি ভালোই হয়েছে। এখানে বাবা তোকে নিয়ে কি ঘোট পাকাচ্ছেন সেটা আমাকে জানতেই হবে। কিন্তু কি করে জানবো? বাবা তো কিছুই বলেন না, আমাকে কেন কাউকেই কিছু বলেন না। কিন্তু জানতে হবে বাবার মনে কি চলছে। এই দুঃখমণি, শোন শোন, আর এই কাজটা না তুই পারবি। তোকে যে করেই হোক কায়দা করে বাবার মনের কথা টেনে বার করতে হবে। পারবি তো? তুমি যা বলবে আমি সব পারবো, পারবো পারবো পারবো। তুমি শুধু একবার হুকুম দাও না গো, তাহলেই হবে। তাই বুঝি? ওই যেমন মা দুর্গা বললে বাঘ মামা সব করে, তেমন এই যে আমার বাঘ মামা, আমি বললেই আমার কথা শোনে বাঘ মামা। তাই আজ থেকে আমিও তোমার বাঘ মামা, তুমি বললেই আলম করবো, তুমি বললেই মন করবো। তুমি এমন করে আসলেই হবে। এই শোন, আমি এবার বাকি কাজগুলো সেরে নি। হ্যাঁ, এখানেই দাঁড়িয়ে থাকবি। ঠিক আছে। ও বাঘ মামা, আমি শুধু দাদুর মনের কথাই জানবো না, আমি মাসিমণির হয়ে মাসিমণির বাপের বাড়িও যাব, আর ওই নতুন দিদার থেকে সব সত্যি জেনে নেব, বুঝলে বাঘ মামা? আচ্ছা, মাসিমণি নতুন মা ডাকে কেন বাঘ মামা? ওই দিদা কি মাসিমণির নিজের মা নয়? বাঘ মামা, তুমি বুঝেছো কিছু? তুমিও বুঝনি না? ওইখানেই গিয়ে বুঝতে হবে, তাই না? কোনো খোঁজ পেলেন দুর্গামণির? না, আমি আর একবার সকলের সঙ্গে কথা বলবো। ডাকুন তো, আগে স্টাফদের ডাকুন। হ্যাঁ, ডাকছি। শুনুন। হ্যাঁ, আপনাদের মঞ্জু ফেরেনি? না, সেটাই তো ভাবছি, ওর আসতে এত দেরি হচ্ছে কেন? হ্যালো, এটা কি শাহগঞ্জ অনাথ আশ্রম? হ্যাঁ, আপনি কি বলছেন? আমি কে সেটা আপনি জেনে কি করবেন? তার চেয়ে ভালো আপনাদের একটা কাজের কথা বলি। আপনারা কি কেউ দুর্গামণি বলে কোনো বাচ্চাকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, চিনি তো, খুব চিনি। অনাথ আশ্রম থেকে তো হারিয়ে গেছে। কিন্তু আপনি ওর কথা জিজ্ঞেস করছেন কেন? কারণ আমি ওকে খুঁজে পেয়েছি। দুর্গামণিকে পেয়েছেন? হ্যাঁ, কারণ আপনাদের আশ্রমে বড় মাসি ওকে নিয়ে যেতে এসেছিল। কে? মঞ্জু? আরে আমরা তো ওর জন্যই অপেক্ষা করছি। কিন্তু ও নিতে গেছিল মানে? ও জানে দুর্গামণি আপনার কাছে আছে? কই, আমাদের তো কিছু বলেনি। জানাবি বা কেন? ওই বড় মাসি তো দুর্গামণিকে বেঁচে দিতে চায়। কি বলছেন? একদম তাই। দুর্গামণির সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন। কোথায় আছো? আমরা কি এক্ষুনি গিয়ে ওকে নিয়ে আসবো? না না, আপনাদের আসতে হবে না, আমি নিজে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওকে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসুন, নিয়ে আসুন। খুলে বলুন তো ব্যাপারটা কি? কি বলছেন কি? আচ্ছা, একটা কাজ করুন তো, মঞ্জুকে একটা ফোন করুন, আর আপনি যে ব্যাপারটা সব জেনে গেছেন ওকে জানাবেন না, ওকে একবার আসতে দিন, এলেই আমি অ্যারেস্ট করব। আর ওই যে ভদ্রলোক আপনাদের ফোন করেছিল, উনি কখন আসছেন? ওই তো সব থেকে বড় সাক্ষী। গায়ত্রীকে সত্যিটা বললে তো ও দুর্গামণিকে যেতে দেবে না। কোনো একটা ছুতো করে ওকে নিয়ে যেতে হবে। কিন্তু কি ছুতো? আয় আয় বাঘ মামা, আয়। আচ্ছা, এখন বাঘ মামাকে ডাকছো, আমায় বুঝি ভুলে গেছো?
আচ্ছা, তুই তো ভুলে গেছিস, তুই যে আমাকে সকালবেলা বললি তুই নাকি আমার বাঘ মামা। ও হরি, দেখো আমি নিজেই ভুলে গেছি, আমি তো তোমার বাঘ মামা, মনে চেলা। ওমা দুর্গামণি, ও আবার কি কথা? বারে, মা দুর্গা চেলা তো ওই বাঘ মামা, সেই জন্য তো মা দুর্গা যা বলে বাঘ মামা তাই করে। ও বাঘ মামা, তুমিও বাঘ মামা, আমিও বাঘ মামা, দেখেছো? নে তুই দাঁড়া, আমি বরঞ্চ ওদেরকে গিয়ে চাটা দিয়ে আসি। তুই এখানেই দাঁড়িয়ে থাকবি কিন্তু, তারপর যখন আমি বাবার ঘরে যাব তুই আমার সঙ্গে যাবি। কেন? আমি এক্ষুনি যাব। এখন কেন যাবি? আমি তো ওদের ঘরে চা দিতে যাচ্ছি। তাতে কি হয়েছে? বাঘ মামা কি মা দুর্গাকে ছেড়ে কখন যায় নাকি? যেখানে যায় সঙ্গে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুই চল আমার সাথে। শোন দুর্গামণি, যখন আমি বাবার ঘরে যাব আমি বাবার সাথে কথা বলবো, তুই কিন্তু কায়দা করে বাবার চোখ দেখে বাবার মনটা পড়ে নিস। এবারে চলো বাঘ মামা। চলো বাঘ মামা। পাকা বুড়ি একটা। আয় আয় আয়। না, এই অপমান আর সহ্য হয় না। সহ্য না করি বা কি করবে বলো দেখি তুমি? মা, আমি আমার অপমানের কথা বলিনি, দাদার ওই সমস্ত অপমান আমার গা সওয়া হয়ে গেছে। আমি বৌদির কথা বলছি। এরপরে কেউ কি আর শাশুড়িকে মানবে? থাক তো, আর কাটা খায় নুনে ছিঁড়ে দিতে হবে না। আসছি। এই তো আমাদের ছোট বৌমা এসে গেছে, সে তখন থেকে মনটা চা চা করছে। তা বলি, শ্বশুরের পেয়ারে ছোট বৌমা তুমি হঠাৎ চা করতে গেলে? বুঝলি বাচ্চু, কত বড় কাজ করছে বল আমাদের ছোট বৌমা, শ্বশুরকে ভোটে জেতানোর জন্য কত বড় কাজ। বৌদি গো, উনি যে আমাদের জন্য চা করে নিয়ে এসেছেন এটাই তো অনেক। এমন করে বলছেন কেন পিসিমণি? আমার যা কাজ করার আমি তো সেই কাজই করছি। ও তাই বুঝি? তা আজকে রাতে কি আপনি রান্না করছেন? এই না না না, আমাদের জন্য কেন রান্না করবে? আমাদের জন্য কেন করবে? আমরা তো অনাথ নই। হ্যাঁ সত্যি তো। দুর্গামণি আয়। ওনাকে ওইভাবে বলো না, উনি এখন ওনার শ্বশুরের ভোট অ্যাসিস্ট্যান্ট। কত বড় ব্যাপার! আমরা সবাই সাইড লাইনে, আর মাঠের মধ্যে উনি একা লড়ে যাচ্ছেন। হ্যাঁ ঠিকই বলেছিস রে বাচ্চু, সত্যি। আরো কত কি যে পারেন উনি, ক্ষমতা আছে বলতে হবে। সব কিছু পারে, শুধু মা হতে পারে না। আবার ওই কথা বলছে মাসিমণিকে। মাসিমণি তো মাই, মাসিমণির মেয়ে তো হারিয়ে গেছে। মাসিমণির কথা শুনলে কষ্ট পাবে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।